জিনিসগুলোকে আমরা বেশি হাইলাইট করি। এটা হচ্ছে আমাদের হিউম্যান টেন্ডেন্সি, ন্যাচারাল। যে এখন যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি আপনার উইকনেসগুলো কি বা আপনার নেগেটিভ জিনিসগুলো কি, সেটা একটু অ্যানালিসিস করে আমাকে বলার চেষ্টা করেন। আমি জানি না আপনি কি বলবেন। আপনার নিজের নেগেটিভ জিনিসগুলোকে আপনি নিজে বলবেন, আপনি খুব বেশি খুঁজে পাবেন না যে আমার আবার নেগেটিভ, আমার তো সবই পজিটিভ। এই যে আপনার সেলফ অ্যাসেসমেন্ট এবং সেলফ ডিসক্লোজার, এবং এটা কিন্তু যদি আপনি অবজেক্টিভলি করেন, only then you can claim yourself that you have the leadership qualities. আপনি নিজে লিডার হতে গেলে আপনাকে আগে নিজেকে রোল মডেল হিসেবে তৈরি করতে হবে। অন্যরা আপনাকে ফলো করবে কখন? যখন দেখবে যে আপনি ফ্ললেস, আপনার মধ্যে কোনো পার্সিয়ালিটি নেই, আপনার মধ্যে কোনো ইনজাস্টিস নেই, আপনার মধ্যে কোনো বায়াস নেই। আমাদের সমাজটা হচ্ছে বাই ডিফল্ট আমাদের সমাজটা হচ্ছে নেগেটিভলি স্কিউড। মানে আমি আমেরিকার কালচারের কথা যদি বলি, তাদের ওয়েস্টার্ন সোসাইটি বা আমেরিকান, যদি স্পেসিফিক আমি আমেরিকার কথা বলি, তাদের সোসাইটি হচ্ছে পজিটিভলি স্কিউড। তারা সামান্য একটা ছোটোখাটো জিনিসকে কিন্তু তারা পজিটিভলি দেখে। যে আপনি একটা অর্ডিনারি শার্ট পরেছেন, কিন্তু তারা বলবে, ওয়েল ইউ লুক সো গর্জিয়াস অ্যান্ড হোয়াট ডিড ইউ বাই দিস শার্ট ফর? আপনি হয়তো $3 দিয়ে একটা শার্ট কিনেছেন, এটা আপনাকে প্রশংসা করবে। আর আমাদের কালচারাল যেই মানে আমরা যেটা ইনহেরিট করেছি, সেটা হচ্ছে যে আমরা অন্যকে প্রশংসা করার সেই মনোবৃত্তি কিন্তু আমাদের নেই। তো আমি যেই জিনিসটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের যে লিডারশিপ কোয়ালিটিগুলো কি এবং সেটা আপনাকে কেন ডেভেলপ করতে হবে। আপনাদের যে মূল ফিলসফি, আমি যদি সমাজকে এই সমাজের উন্নতি চাই, অন্যের সেবা করতে চাই, সেটা তাহলে আমাকে এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে অন্যরা আমাকে ফলো করতে পারে। একটা কবিতা আছে যে, জয় হবে জয় হবে, জয় হবে হবে জয়, মানবের তরে মাটির পৃথিবী, দানবের তরে নয়। এটা আপনারা শুনেছেন। আবার আমাদের একটা জনপ্রিয় গান আছে, যেটা ভূপেন হাজারিকার গান, যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ। তাহলে দুর্বল মানুষগুলোকে কিন্তু আপনি হেল্প করার ব্রত নিয়েই এই অ্যাপেক্সের কিন্তু আপনি মেম্বার হয়েছেন, এবং সেই জন্য কিন্তু আপনাকে এমন কিছু কোয়ালিটিস ডেভেলপ করতে হবে যাতে করে আপনার মধ্যে হীনমন্যতা, আপনার মধ্যে ইনজাস্টিস ফিলিং, আপনার মধ্যে অন্যের প্রতি যে অন্যকে অসম্মান করা, এগুলো যেন আপনার মধ্যে না থাকে। কারণ আমি যেটা বলছি যে লিডার উইল বি এ রোল মডেল। আপনি রোল মডেল হতে গেলে যে হিউম্যান ফ্যাকাল্টি যেগুলো আছে, ভালো গুণ যেগুলো আছে, সেগুলো কিন্তু আপনাকে ডেভেলপ করতে হবে। আপনি সবসময় যদি একটা সুপারিয়রিটি কমপ্লেক্সে ভোগেন, যে আমি সবচেয়ে ভালো জানি, আমি সবচেয়ে বেশি জানি, এবং আমার চেয়ে অন্য কেউ বেশি জানে না, আমি যা বলি তাই ঠিক, আমি যা বলি সেটাই কারেক্ট, অন্যরা যা বলছে সেটা রং, এই অ্যাটিটিউড থাকলে ইউ ক্যান নেভার বিকাম এ লিডার। আপনাকে কিন্তু যে হিউম্যানিটির কথা আমাদের আল-মামুন রাজা সাহেব বলে গেছে, যে হিউম্যানিটি থাকতে হবে। যে আপনি বড় যদি হতে চাও, ছোট হও তবে। একটা হিন্দু মিথোলজিতে আফ্রোদিতে একজন গড আছে, ওনাকে একটা দেবীকে বাচ্চাকে একটা ছোট বাচ্চাকে আবদার করলো যে আমি তোমার কাছ থেকে শক্তি চাই, কারণ আমি পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী হতে চাই। তো বলে, তুমি কেন শক্তিশালী হতে চাও? বলে, আমি শক্তিশালী হলে আমি যে সব কিছু আমার কন্ট্রোলে থাকবে। তখন দেবী তাকে জিজ্ঞেস করলেন, তার তোমার দৃষ্টিতে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কে? সে বলল, আমি মনে করি আমার দৃষ্টিতে সবচেয়ে শক্তিশালী হচ্ছে সূর্য, কারণ এই সূর্য কোটি কোটি মাইল দূর থেকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে কিন্তু তার আলো দিয়ে যাচ্ছে এবং তার কন্ট্রোলে রাখছে। সূর্যের অ্যাবসেন্সে আমরা কোনো কিছু চিন্তা করতে পারি না, সূর্য সবচেয়ে শক্তিশালী। তখন দেবী বললেন, তুমি তাহলে, আমি সূর্যকে এনে দিচ্ছি, তুমি সূর্যকে জিজ্ঞেস করো যে সে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কিনা। যখন সে সূর্যকে জিজ্ঞেস করলো যে আমি তো মনে করি তুমি পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, তোমার থেকে শক্তিশালী কি কেউ আছে? তো বললো যে হ্যাঁ, আমি সরি, আমার থেকে শক্তিশালীও আছে, এবং সেটা হচ্ছে মেঘ। কারণ আমি যখন আলো ছড়াতে চাই, মেঘ আমাকে বাধা দেয় এবং আলো ছড়াতে আমাকে দেয় না। সুতরাং আমি মনে করি যে মেঘ আমার চেয়ে শক্তিশালী। তখন ওই ছেলেটাকে মেঘকে জিজ্ঞেস করা আছে, পৃথিবীতে তুমি কি সবচেয়ে শক্তিশালী? তো বললো যে না, সরি, আমি সবচেয়ে শক্তিশালী না, আমার অনেক শক্তি আছে, কিন্তু আমি মনে করি যে আমার চেয়ে বাতাস অনেক বেশি শক্তিশালী।
কারণ আমি একদিকে যেতে চাই কিন্তু বাতাস পিটিয়ে আমাকে অন্যদিকে নিয়ে যায়, তাহলে বাতাস আমার থেকে বেশি শক্তিশালী। এইবার ছেলেটাকে বাতাসকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কি পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী? তো বলে হ্যাঁ, আমার শক্তি অনেক, কিন্তু আমি চলতে 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 যখন একেবারে উঁচু পাহাড়ের দিকে চলে যায় তখন আর ওটা আমি ক্রস করতে পারি না, আমার দিক পরিবর্তন করে অন্য দিক দিয়ে যেতে হয়। সুতরাং আমি মনে করি যে পাহাড়, যে উঁচু উঁচু পাহাড়গুলো, সেগুলো আমার চেয়ে শক্তিশালী। এইবার ছেলেটা পাহাড়কে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কি পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী? পাহাড় বলছেন আমি অনেক শক্তিশালী, কিন্তু আমার চেয়েও শক্তিশালী একজন আছে। সেটাকে সেটা হলো ইঁদুর। তো কিভাবে? আমি এত বড় পাহাড় সবার উপর উঠে আছি, কিন্তু ওদিকে সে গোড়া কেটে আমার সব শেষ করে দিচ্ছে ইঁদুর। তো আমার দৃষ্টিতে ইঁদুর হচ্ছে পৃথিবীতে শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী। তখন দেবী তাকে জিজ্ঞেস করলো, তুমি কি ইঁদুর হতে চাও? তো বলছে না, আমি তো ইঁদুর হতে চাই না। তো তার মানে তোমাকে হিউম্যানিটি, যে তোমার থেকে তুমি পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হওয়ার কোনো স্কোপ নাই। তুমি একদিকে শক্তিশালী হলে কি হবে, কিন্তু আরেকজন আরেকটা কাজের মাধ্যমে নিজেকে তোমার থেকেও শক্তিশালী প্রমাণ করতে পারবে। সুতরাং আমরা চেষ্টা করব অ্যাজ লিডার, আমরা যদি লিডার হতে চাই, লিডারশিপের সবগুলো কোয়ালিটি আমরা অ্যাডপ্ট করার চেষ্টা করব। কিন্তু সেটা চেষ্টা করতে গিয়ে আমি যদি 100টা গুণের মধ্যে আমি যদি 50টা গুণ যদি অ্যাডপ্ট করতে পারি, তাহলে আমি বলবো যে ওয়েল, আমি অন্তত আমার যে ভিশনটা, আমার যে স্বপ্নটা, সেটা আমি বাস্তবায়ন করতে পারবো। আপনারা ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের নাম শুনেছেন। উনি অত্যন্ত জ্ঞানী এবং একজন মনীষী টাইপের লোক ছিলেন, এবং উনি অনেকগুলো গুরুত্বপূর্ণ বাণী দিয়েছেন, যেগুলো আমরা আমাদের মানব জীবনকে পরিবর্তন করার জন্য আমি মনে করি খুবই অনুপ্রেরণামূলক। একটা কথা বলেছেন যে তুমি যদি জীবনে সফল হতে চাও, তাহলে তোমাকে একটা স্বপ্ন লালন করতে হবে। ইউ মাস্ট হ্যাভ এ ড্রিম। এবং যেই স্বপ্ন আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি না, বরং যেই স্বপ্ন আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে রাখতে সাহায্য করে। আমি যদি লিডার হতে চাই, আমাকে একজন স্বপ্ন দেখতে হবে, এবং সেই স্বপ্নটা আমার বিশ্বাস করতে হবে। মানে আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা কিন্তু অনেক বড় বড়, আমাদের জাতীয় বৈশিষ্ট্য, আমরা সবাই বড় বড় কথা বলি, কিন্তু সেই এমন স্বপ্ন যে স্বপ্নটা আমি মিল করতে হবে, যে স্বপ্নটা আমি শুধু স্বপ্নটা আমার মনের মধ্যে থাকলে হবে না, সেটাকে বাস্তবায়িত করার জন্য আমার যতটুকু এফর্ট দেওয়া দরকার, যতটুকু আমাকে কাজ করা দরকার, সেই কাজটা কিন্তু আমাকে করতে হবে। এপিজে আব্দুল কালাম আরেকটা বাণী আমার, মানে আমি মনে করি আপনাদের জন্য সবারই কথা, আপনারা অনেকে জানেন। উনি বলেছেন যে তুমি যদি সূর্যের মতো দীপ্যমান হতে চাও, তাহলে তোমাকে সূর্যের মতো জ্বলতে শেখাতে হবে। সূর্য কিন্তু সারা জীবন জ্বলছে, এইভাবে সে সারা পৃথিবীকে আলোকিত করছে। আপনাদেরকেও আমরা সূর্যের মতো, এই যে সূর্য থেকে অনেক কিছু আমাদের শিকার আছে। আমি নিজে জ্বলে তারপরে আমি সে আলো অন্যদেরকে আমি ছড়াতে পারি। সুতরাং কোনো কিছু সহজ নয়, এটা হচ্ছে যে ডিলিজেন্স। আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি পরিশ্রম না করে আরামায়েশে থাকতে চান, তাহলে কিন্তু আপনি একজন লিডার হিসাবে নিজেকে ডেভেলপ করতে পারবেন না। আপনারা যারা এখানে আছেন, এদের মধ্যে আপনাদের মধ্যে অনেকেই বিজনেসম্যান, অনেকে অনেকগুলো অর্গানাইজেশন চালান, এবং যারা অর্গানাইজেশনে কাজ করেন, যেমন একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, একটা কোম্পানির জেনারেল ম্যানেজার, এদেরকে আমরা বলে থাকি ম্যানেজার। এখন এই ম্যানেজার এবং লিডার, এদের মধ্যেও কিন্তু একটা ডিফারেন্স আছে। কারণ আমরা ম্যানেজারদেরকে লিডারে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের অর্গানাইজেশন, আমাদের সোসাইটি কিন্তু এটা থেকে বেনিফিটেড হবে। ম্যানেজার এবং লিডারদের মধ্যে আমরা ডিস্টিংশন করতে চাই, কারণ ম্যানেজারের যে শক্তি, অথরিটি, সেটাই কামস উইথ দ্য পজিশন গিভেন বাই দ্য অর্গানাইজেশন। অর্গানাইজেশন আপনাকে যে পজিশন দিচ্ছে, জিএম এর তার নিজের কিছু পাওয়ার্স এন্ড রেসপন্সিবিলিটিস আছে, যেটা অর্গানাইজেশন ঠিক করে দিচ্ছে। ম্যানেজিং ডিরেক্টরের কিছু পাওয়ার্স এন্ড রেসপন্সিবিলিটি আছে, যেটা অর্গানাইজেশন তার জব ডেসক্রিপশন দিয়ে ঠিক করে দিচ্ছে। লিডারের যে পাওয়ার, সেটা কিন্তু কোনো অর্গানাইজেশন থেকে আসে না, সেটা আসে তার নিজের নলেজ, উইজডম, এক্সপার্টিজ এবং স্কিলস। যে আমার একটা ভিশন থাকবে, আমার একটা স্বপ্ন থাকবে, আমি যে ভিশনটাকে আমি আমার যারা ফলোয়ার্স তাদের জন্য সেট করে দেব, এবং তাদের মধ্যে একটা ভলান্টারি কমিটমেন্ট মোবিলাইজ করার মানে ক্যাপাসিটি আমার থাকবে। দ্য লিডার হ্যাজ এ ভিশন and he can mobilize voluntary commitment among the followers to reach that vision.
মানে ম্যানেজার কিন্তু তার অথরিটি আছে যে তুমি যদি এই কাজটা না করো তাহলে তোমাকে আমি পানিশমেন্ট দেবো, তোমাকে আমি ডিমোশন দেবো, তোমাকে আমি চাকরি থেকে বাদ দিয়ে দেবো, তোমার বেতন কমিয়ে দেবো। এই ভয়ভীতি থেকে কিন্তু ম্যানেজার তার কাজটা আদায় করতে পারে। কিন্তু লিডার যিনি, ইনি কিন্তু কাউকে ভয়ভীতি দেখাবেন, উনি তার একটা ভিশন, কি স্বপ্ন, ভিশনটা এক ধরনের যে আমি কি অ্যাচিভ করতে চাই, সেই স্বপ্নটা দিয়ে তারপরে আপনি আপনার যারা ফলোয়ার তাদের মধ্যে একটা ভলান্টারি কমিটমেন্ট, যে আপনারা সবাই তাদের মধ্যে তাদেরকে মোটিভেট করতে হবে, তাদেরকে ইন্সপায়ার করতে হবে, যে যাতে করে তারা সেই ভিশনটা অ্যাচিভ করতে পারে। তাহলে আমি যদি একজন সত্যিকারের মানে লিডার হতে চাই, তাহলে আমাকে ওই ভিশনটা যে স্বপ্নটা আমি তৈরি করবো, যে ভিশনটা, যে দূরদৃষ্টিটা আমার মধ্যে থাকতে হবে, এবং সেটা দিয়ে আমি আমার যারা ফলোয়ার তাদেরকে অনুপ্রাণিত করতে হবে। এখন আপনি একজনকে অনুপ্রাণিত করেন, আমরা সবাই বলছি মানে পারফেকশন। একজন লিডার হতে হলে তাকে একজন পারফেকশনিস্ট হতে হবে, যে আমি কিভাবে আমি আসলে কথা বলছি, কিভাবে আমি নিজেকে ড্রেস আপ করছি, কিভাবে আমি হাঁটছি, কিভাবে অন্যের সাথে ইন্টারঅ্যাক্ট করছি, আমার কথা বলার ধরন, এই সবগুলো কিন্তু যে আপনার যারা ফলোয়ার তারা আপনাকে ফলো করবে। তো সেটা ফলো করার জন্য আপনার নিজের মধ্যে সেই কোয়ালিটিসগুলো, সেই গুণগুলো কিন্তু আপনাকে তৈরি করতে হবে, যেগুলা অন্যরা মনে করবে যে আপনি একজন রোল মডেল, এবং আপনাকে ফলো করে তারাও সাকসেসফুল হতে পারবে। একটা কথা আছে যে ডু নট ডু সামথিং টু আদার্স হুইচ ইউ উড নট ডু টু ইয়োরসেলফ। আপনি এমন কিছু করবেন না যেটা আপনি নিজের প্রতি করবেন না, সেটা ওদের প্রতি কেন করবেন। সুতরাং আপনি যারা আপনার ফলোয়ার তাদেরকে আপনি এমন কিছু শিক্ষা দেবেন যেটা আপনি নিজে প্র্যাকটিস করবেন। আমাদের ধর্মে আছে, আমাদের প্রফেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নিজে যেটা করতেন না অন্য কিছু করতে বলতেন না। একজন, আপনারা অনেকেই জানেন এই স্টোরিটা, যে একজন ওনার সাহাবা উনি এসে বললেন যে হুজুর, আমি অনেক দরিদ্র মানুষ, আমার টাকা পয়সা বেশি নেই, কিন্তু আমার ছেলেটা অনেক বেশি মিষ্টি খায়, এবং এইটা অ্যাফোর্ড করা আমার জন্য খুব ডিফিকাল্ট। তো উনি বললেন যে ঠিক আছে, তুমি নেক্সট উইকে এসো, আমি একটা দোয়া পড়ে দেবো, তাহলে তোমার ছেলে অত মিষ্টি খাবে। তো পরের সপ্তাহে উনি ছেলেকে আবার নিয়ে গেলেন, এবং নিয়ে যাওয়ার পরে উনি দোয়া পড়ে দিলেন, এবং ছেলেটা বললো যে ছেলে আর মিষ্টি খাবে না। তো তখন ওই লোকটা বললো যে আপনি যদি এই দোয়াটা গত সপ্তাহে পড়ে দিতেন তাহলে আমি তো অনেকগুলো টাকা সেভ করতে পারতাম। তখন রাসূলুল্লাহ বললেন যে দেখো, আমি কিন্তু নিজেও মিষ্টি খেতাম, আমি নিজেও মিষ্টি পছন্দ করি, আমি গত এক সপ্তাহ ধরে নিজে মিষ্টি খাওয়া ছাড়াটা প্র্যাকটিস করছি, এবং আমি যেটা নিজে করি না সেটা অন্যকে আমি করতে বলতে পারি। আমি আগে মিষ্টি খাওয়া ছেড়েছি, তারপর তোমার ছেলেকে বলছি। তো সেজন্য মানে লেসনটা হচ্ছে যে আমি যেটা আপনি নিজে করবেন না সেটা আপনি ডু নট প্রিচ সামথিং দ্যাট ইউ ডু নট প্র্যাকটিস ইয়োরসেলফ। আপনি নিজে আগে প্র্যাকটিস করে সেটা অন্যকে আপনি বলতে পারেন যে তোমরা এটা করবে। আমরা যত ধরনের মানে লিডার কিন্তু অনেক ধরনের হয়, আপনার মানে ট্রানজ্যাকশনাল লিডার, ট্রান্সফরমেশনাল লিডার, যেগুলো আমার লিটারেচার আছে। আমি রিকোয়েস্ট করবো আমাদের কামরুজ্জামান আপু সাহেবকে, যিনি আমার সাথে যোগাযোগ করেছেন নিয়মিতভাবে, এবং এই আমার প্রেজেন্টেশনটা আপনাদের মধ্যে দিয়ে দেবে, কারণ এটা কভার করতে গেলে আমি জানি টাইম কনস্ট্যান্টের কারণে আমি ডিটেলসে যাচ্ছি না। দুই ধরনের মেইন লিডার হচ্ছে, একটা ট্রানজ্যাকশনাল লিডার, একটা ট্রান্সফরমেশনাল লিডার। ট্রানজ্যাকশনাল লিডার হচ্ছে মানে যারা ম্যানেজার মনে করেন যে আমাকে যা আমার জব ডেসক্রিপশনে দায়িত্বের মধ্যে দেওয়া হয়েছে আমি সেই কাজগুলো আমি করব। আর ট্রান্সফরমেশনাল লিডার হচ্ছে যে যিনি ওই জব ডেসক্রিপশনের মধ্যে লিমিটেড থাকবে না, আপনাকে কি করতে বলেছে আপনার বস বা টপ ম্যানেজমেন্ট, তাই সেটা আপনি শুনবেন না। আপনি নিজের থেকে, নিজের সেলফ ড্রাইভ, নিজের উদ্যোগ নিয়ে আপনি সেলফ মোটিভেটেড হয়ে এই সমাজে একটা পজিটিভ পরিবর্তন, একটা ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করবেন, সেটা হচ্ছে ট্রান্সফরমেশনাল লিডার। আমরা যদি ওয়ার্ল্ড হিস্ট্রির দিকে তাকাই তাহলে আমি বলবো, যেমন আমাদের মহাত্মা গান্ধী, উনি ট্রান্সফরমেশনাল লিডার ছিলেন, সমাজে একটা ইতিবাচক পরিবর্তনের জন্য সারা জীবন উনি কাজ করে গেছেন। তারপরে আমেরিকাতে মার্টিন লুথার কিং, অ্যাব্রাহাম লিঙ্কন, এরা কিন্তু সব ট্রান্সফরমেশনাল লিডার। আমাদের দেশে আমরা একেবারে উপরের লেভেলের ট্রান্সফরমেশনাল লিডার আছে, সেটাই খুঁজতে হবে, নট নেসেসারি। আমাদের সমাজের বিভিন্ন স্তরে কিন্তু যারা এই সমাজে একটা পজিটিভ বা ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে। আপনার হয়তো একটা নাম আমি বলতে চাই, বেশ কিছুদিন আগে সম্ভবত ভদ্রলোক মারা গেছেন, পালান সরকার নামে একটা লোক ছিল, যে লোকটা সাইকেলে করে গিয়ে শুধুমাত্র বই ডিস্ট্রিবিউট করতো, নিজে টাকা দিয়ে বই করে
কিনে লোকদেরকে বলতো যে বই পড়ো বই পড়ো বই পড়ো, যে বই, এটা কিন্তু ট্রান্সফরমেশন লিডারশিপ। এই সমাজের যে কোনো স্তরেই আপনার ট্রান্সফরমেশন লিডারশিপ থাকতে পারে। আমাদের দেশে যারা পলিটিক্যাল লিডার, আমরা কি তাদেরকে ইনক্লুসিভ লিডার বলবো কিনা? কিন্তু মানে যখন একজন ব্যক্তি মানে সে তার লিডার হবে তার পার্সোনাল ইন্টারেস্ট সার্ভ করার জন্য, তাদেরকে কিন্তু আমরা ইনক্লুসিভ মানে লিটারেচারে যে লিডারশিপকে যেভাবে ডিফাইন করা হয়েছে তাকে আমরা লিডার বলবো না। লিডার হচ্ছে যে তার সেলফ ইন্টারেস্টের ঊর্ধ্বে থেকে সমাজের পরিবর্তনের জন্য যিনি কাজ করবে, একটা সোসাইটিতে পজিটিভ চেঞ্জ আনার জন্য যিনি কাজ করবে নিঃস্বার্থভাবে, সেই লোকটা কিন্তু একজন ট্রু এবং ট্রু লিডার। তার মধ্যে প্যাট্রিয়টিজম থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে, নিজের স্বার্থ তার মধ্যে সবচেয়ে বেশি ডমিনেন্ট বা প্রমিনেন্ট, তাকে কিন্তু আমরা লিডার বলতে পারবো। সুতরাং আমি আশা করব যে আপনারা যারাই এই অ্যাপেক্সিয়ান আছেন এবং আপনারা যে আপনাদের নাম হচ্ছে যে ইউ ওয়ান্ট টু দিস দ্য টপ অফ সাকসেস, মানে অ্যাপেক্সে যেতে হলে আমি মনে করি যে আপনাদের লিডারশিপ কোয়ালিটিগুলো কি সেগুলো আপনাদেরকে ডেভেলপ করতে হবে এবং সত্যিকার অর্থে আপনাদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে এবং আপনারা মানুষের সেবায় এই যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন আছে, এইটা যদি ডেভেলপ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ট্রুলি সবাই ট্রু লিডার হিসাবে কিন্তু আপনারা নিজেদেরকে ডেভেলপ করতে পারবেন। তো আমি অল্প সময় প্রশ্ন আছে। হ্যাঁ, প্রায় ইট ইজ অ্যাবাউট 1 o'clock, আমাদের 5 মিনিট সময় হাতে আছে। তো আপনাদের যদি কোনো সাজেশন থাকে, অবজারভেশন থাকে, কোশ্চেন থাকে, আই উড লাইক টু ওয়েলকাম। মাশাআল্লাহ সাজেন জি, ডক্টর রেজাউল করিম বাবু জি প্লিজ, প্রেসিডেন্ট অ্যাপেক্স ক্লাব অফ বালুকা প্লিজ। রেজাউল করিম ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ বিভাগের সভাপতি আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি এশিয়ান ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বাবু, প্রেসিডেন্ট 2025 অ্যাপেক্স ক্লাব অফ ভালুকা। সম্মানিত লার্নেড পারসন, আপনাকে ধন্যবাদ, আপনি একটি সুন্দর প্রেজেন্টেশন দিয়েছেন লিডারশিপের উপরে। তো আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই, আপনি এখানে টপিকসে লিখেছেন যে উই নিড টু ট্রান্সফর্ম ম্যানেজার ইনটু লিডার ইন অর্ডার টু ব্রিং অ্যাবাউট এ পজিটিভ চেঞ্জ ইন দ্য অর্গানাইজেশন অর ইন দ্য সোসাইটি অ্যাট লার্জ। এটা করার জন্য আমরা কোন পদ্ধতি অবলম্বন করতে পারি? এখানে কয়েকটা পদ্ধতির কথা আপনি বলেছেন। জাইডেন জনসের একটা প্রপোজ আছে, জন ম্যাক্সওয়েলের একটা প্রপোজ আছে, আর একটি প্রপোজ আছে যার নাম উল্লেখ করা হয়। আমরা কোন পদ্ধতিতে এগুলো এটা সহজে চেক করতে পারবো? এগুলো কিন্তু কোনো আপনার মিউচুয়ালি এক্সক্লুসিভ পদ্ধতি না, মানে এগুলো ডিফারেন্ট যারা এক্সপার্ট তারা বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ দিয়ে গেছেন। আমি বলবো যে আপনি সবগুলোকে কম্বাইন করতে হবে। সবগুলো যদি কম্বাইন করেন, মানে অল দি ভার্চুজ এন্ড কোয়ালিটিস দ্যাট দে হ্যাভ প্রপোজড, ওগুলো যদি আপনি ইনকালকেট করতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেসফুল লিডার হবেন। আর ম্যানেজার যারা, ম্যানেজারদের মধ্যে কিন্তু এক টাইপের ম্যানেজার আছে অটোক্রেটিক ম্যানেজার। এটা কিন্তু আমরা ইয়েতে পলিটিক্সও দেখতে পাই। অটোক্রেটিক ম্যানেজার যারা, তারা কোন ফিলোসফিতে বিশ্বাস করে জানেন? তাদের দুইটা নীতি তারা বিশ্বাস করে। বসের পেছনে দুইটা নীতি লেখা থাকে। একটা হচ্ছে নাম্বার 1 প্রিন্সিপাল, ইউর বস ইজ অলওয়েজ রাইট, এবং নাম্বার 2 প্রিন্সিপাল, ইফ ইউর বস ইজ রং দেন ফলো রুল নাম্বার 1। এই দুই প্রিন্সিপাল নিয়ে চলে। সুতরাং ওই লোকগুলোকে আমরা কখনো লিডার করতে পারবো না। সুতরাং লিডার হতে হলে আপনাকে আমি যেটা বললাম যে ডমিনেশন, যে আই এম অলওয়েজ কারেক্ট, আপনার এই যে ইগো যেটা, এগুলোকে পরিত্যাগ করে আপনাকে কিন্তু ইউ মাস্ট কাম আপ উইথ এ ভেরি ওপেন অ্যাটিটিউড টুয়ার্ড ইউর ফলোয়ার্স। সেই জন্য সবগুলোকে আমার ইন্টিগ্রেট করে কম্বাইন করতে হবে। দ্যাট ইজ মাই সাজেশন। জি প্লিজ। ধন্যবাদ। অ্যাপেক্সিয়ান সত্যনারায়ণ, অ্যাপেক্স ক্লাব অফ নাটক, প্রেসিডেন্ট অ্যাপেক্স ক্লাব অফ নাটক। ধন্যবাদ চেয়ারম্যান আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি অ্যাপেক্সিয়ান সত্যনারায়ণ টিপু, প্রেসিডেন্ট অ্যাপেক্স ক্লাব অফ নাটক। সম্মানিত রিসোর্স পার্সন, আপনার আলোচনা শুনে আমরা অনেক সমৃদ্ধ হয়েছি। আমরা এটা বুঝতে পেরেছি যে অ্যাপেক্সিয়ান এজ এ লিডার আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। আমরা একজন মানুষ হিসাবে যদি নিজেকে পরিশুদ্ধ মানুষ তৈরি করতে পারি, তাহলে একজন অ্যাপেক্সিয়ান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবো এবং সমাজের লিডারশিপ, নিজেরা লিডারশিপ বা লিডারশিপ নেতৃত্বে আমরা আসতে পারবো। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের সমাজে লিডারশিপ করতে হলে বিভিন্ন প্রতিবন্ধকতা আছে। যে প্রতিবন্ধকতাগুলা উত্তরে উঠে আমাদের সমাজে সেই শ্রেণীর লোক বা আমাদের সামাজিক অবস্থা এখনো সেই পরিবর্তন আসেনি। আমরা যে কাজ করতেছি এটাকে ভালো চোখে দেখবে, আপনার দয়া করে বলবেন। ধন্যবাদ আপনাকে।
সেটা ডেভেলপ করার জন্য আমাদের দেশে আমাদের একটা জেনারেল টেন্ডেন্সি হচ্ছে যে আমাদের সরকার আমাদের জন্য কি করছে, আমাদের যারা টপ লেভেল আছে তারা আমাদের জন্য কি করছে। আমি বলবো যে আমি আমার সরকারের দিকে তাকাবো না, টপ লেভেলের দিকে তাকাবো না, আই মাস্ট চেঞ্জ মাই সেলফ। এবং আমার যে ইনার ড্রাইভ, আমার যে ইন্সপিরেশন, এটা আমার নিজের থেকে আসতে হবে। আমি যদি নিজেকে চেঞ্জ করতে পারি, মানে হোয়াট মাই গভর্নমেন্ট ইজ ডুইং ফর মি, হোয়াট মাই সোসাইটি ইজ ডুইং ফর মি, দ্যাট ইজ নট মাই আটমোস্ট কনসার্ন। তো আমি নিজে চেঞ্জ করতে পারলে অবভিয়াসলি আই ক্যান ব্রিং অ্যাবাউট আ চেঞ্জ ইন দ্য সেলফ ড্রাইভ। থ্যাংক ইউ স্যার। জি ধন্যবাদ। মুশিউর রহমান, এফএস ক্লাব অফ পিরোজপুর। এফএস ক্লাব অফ পিরোজপুর সিটি। এটা মুখস্থ হওয়া আমরা না দিতে তাহলে পরিচিত। আসসালামু আলাইকুম। সে জেমগানে আমি হচ্ছি মশিউর রহমান গাজী। আমি অ্যাপেক্স ক্লাব অফ পিরোজপুর সিটি ইউসি সেক্রেটারি হিসেবে আছি। আমাদের 2 মাসও হয়নি আমাদের